নমস্কার বন্ধুরা, আমি দিয়া। তোমাদের সবাইকে শুভ সকাল জানি। আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকেই। তো আজকে আমি আমার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করব, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ কিছুদিন হলো রান্নাঘরটা ডিপ ক্লিন করা একদমই হচ্ছিল না। মানে ক্লিন তো করা হচ্ছিল, কিন্তু সম্পূর্ণ রান্নাঘরটা আর কি একবারে পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম সেই কাজটা করেই নিই। যেই ভাবা সেই কাজ। এই ঘড়িতে বাজে এখন 10টার মতন। আর আমার জানো তো, প্রত্যেক দিন ভিডিও শুরু করতে করতে ওই 10টাই বেজে যায়। ওই সকাল 6টার দিকে উঠে 8টার মধ্যে তো রান্না কমপ্লিট করতে হয়। 8টার দিকে প্রত্যেকের কাজ যাওয়ার টাইম। তারপর বেশ কিছু কাজ থাকে, সেগুলো একটু করে নিয়ে তারপরেই আর কি ব্লগ ভিডিওটা শুরু করি। তো আজকে আমার যত কৌটো ছিল জিনিস রাখার, সেগুলো নামিয়ে নিয়েছি। আর এক সপ্তাহ আগেই কৌটোগুলো যেহেতু ধুয়েছিলাম, তাই আজকে আর ধুয়ে দিলাম না। কিন্তু এক সপ্তাহ রান্নাঘরে থাকার কারণে তেল চিটচিটে হয়ে গিয়েছিল, তার জন্য একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর আবার চলে এলাম রান্নাঘরে। আর যত জিনিস রয়েছে সব জিনিসগুলো একপাশে সরিয়ে নিলাম, কারণ জিনিসগুলো যদি জায়গা থেকে একটু সরিয়ে না নিই, তাহলে পরিষ্কার করতে বেশ অসুবিধে হয়ে যাবে। আর এখন আমি যেই জায়গাটা পরিষ্কার করছি, সেটা অন্ধকারের কারণে ভালো মতো দেখাই যাচ্ছে না। আর জানো তো বন্ধুরা, সপ্তাহে যদি একদিন বা 2 সপ্তাহে একদিন আমরা রান্নাঘর ভালো করে পরিষ্কার করি, তাহলে কিন্তু রান্নাঘর খুব ভালো থাকে। আর এখন তো অনেক পিঠেপুলি উৎসব গেল, রান্নাঘরে তো একটু ময়লা জমেই যাচ্ছে। সেইভাবেই আজকে ডিপ ক্লিনটা আর কি করছি। তো ওপরের ভাগটা তো ভালো করে পরিষ্কার করে নিলাম মুছে। এবার নিচের দিকে যেখানে আরও জিনিস রাখি, আর রান্না করতে গেলে তো অনেক বাসনপত্রের প্রয়োজন। তো ওপরে তো আর সব জায়গা হয় না, আর বাসনের ঝুড়ি তো সবগুলো রাখার মতন জায়গা হয় না। তো নিচে আরও একটি ছোট জায়গা করে নিয়েছি, এখানে অনেকগুলো বাসন রাখি। তো তখন তো তোমরা দেখতেই পারলে যে আমি কৌটোগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। এখন কৌটোগুলো যেখানে রাখবো, ভাবলাম আজকে সেই জায়গাটা একটু সুন্দর করে নিই। তো সুন্দর করার মতন তো আমার কাছে তেমন কিছু নেই, কিন্তু একটা কালারিং পেপার ছিল। সেই পেপারটাই একদম সাইজ মতো কেটে নিয়ে সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। কিন্তু আবার একটু ছোট হয়ে যাওয়ার কারণে নর্মাল একটা পেপার দিয়েছিলাম। এখন দেখো বেশ সুন্দর লাগছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি ইচ্ছে থাকে যে আমাদেরও একটি সুন্দর রান্নাঘর হোক। জানি না আমার সে স্বপ্নটা পূরণ হবে কি না, কিন্তু যা রয়েছে তাতেই খুশি থাকা অনেক ভালো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ অনেক কাজ আমার হয়ে গিয়েছে। এরপরে বাসনের ঝুড়ি আর সবজির ঝুড়িটা বের করে নিয়েছিলাম। তো আজকে ওগুলো ভালো করে ধুয়ে নিব, আর এক পাশে রেখে দেব যাতে জলটা ঝরে যায়। আর হ্যাঁ বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে রয়েছে, তারা ভিডিওটা একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলো না। ভিডিওগুলো দেখতে মনে হয় খুবই ছোট এবং অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে গিয়েছে, কিন্তু কাজগুলো যেন করতে অনেক সময় লাগে। তো তোমাদের জন্যই তো ভিডিওগুলো বানানো, তাহলে একটু যদি কমেন্ট না করো, তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে অবশ্যই থেকো। এরপরে আমি আবার চলে এলাম রান্নাঘরে রান্নার জিনিসগুলো রাখার জন্য। আর জানো তো বন্ধুরা, এই কাজের মাধ্যমে কিন্তু
সকালে আমি একবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। ওই সকালে দিকে শুধুমাত্র চা খেয়েছিলাম, তারপর বেশ খিদে পেয়ে গিয়েছিল। তো বাসনের ঝুড়িটাও এতক্ষণে শুকিয়ে গিয়েছে, আর বাসনগুলো তো আমি সকালেই ধুয়ে রেখেছিলাম। সবাই যখন কাজে গিয়েছিল তারপরে আমি বাসনগুলো ধুয়ে রেখে দিই আর বিছানাটা গুছিয়ে নিই। তারপর তো বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো তো করেই থাকি আমি। আবার আজকে এত ঠান্ডা পড়েছে যে এতটা বেলা হওয়া সত্ত্বেও আমার না সোয়েটার খুলতে ইচ্ছেই করছিল না। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তা আমাকে অবশ্যই জানিও। তো অনেকগুলো সবজি ছিল, আর ঝুড়ির মধ্যে একটা কাগজও পেতে নিয়েছি, তাহলে সবজিগুলো দেখতেও সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, সবকিছু তো আমার গোছানো হয়ে গিয়েছে, এখন শুধু সুন্দর করে রেখে দেব। আর বাসনের ঝুড়িটা না নিচে রাখলে না ধুলো জমে যায়, আর আমার কাছে যেহেতু বিড়াল রয়েছে, ওরা অনেক দুষ্টুমি করে ঝুড়ির থেকে বাসনগুলো ফেলে দেয়, তার জন্য একটা উঁচু জায়গায় বাসনগুলো রেখেছি। আর এই দিকে আরও যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো রেখে দিলাম। আর হলুদটা একটু ঢালার বাকি ছিল, তো সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের এরপর দেখাচ্ছি আমার কিচেনের ফাইনাল লুক।